বিএনপি না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামা সাইন করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক, এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না, বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। কারণ আমরা বারবার বলছি, এই ইলেকশন কমিশনের যে কমিশনারগণ রয়েছে, কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে। অর্থাৎ এস্টাবলিশমেন্টের অংশ থেকে যখন এই ধরনের ভাগ বটোয়ারা হয়, এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হলো ইলেকশনের মধ্যেও পড়বে। যারা আপনারা, আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ বটোয়ারায় অংশগ্রহণ করেন নাই, কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ক্রিটিক্যাল জায়গা রয়েছে। অর্থাৎ আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারির মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে, সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে। এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কিভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্কে জড়াবো না, কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাস করে আছি। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউসের যে ক্রিয়া, সেটা লোয়ার হাউসের ক্রিয়াটা নিয়ে এসে আপনি পুরো জিনিসটাকে হেলা বানিয়ে দিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে, এটা স্পষ্ট হচ্ছে। গণভোট প্রশ্ন জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে, তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপি না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামা সাইন করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। তাদের এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল। কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা, আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, ডক্টর ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায় যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলায়। কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল বর্জন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। এই যে ড্রাফটটা হয়েছে, ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে, কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই। এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন, উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারে। সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা মধ্যে ঠিক আছে, আমরা সাইন করে দিব। এবং যেহেতু এই কনসেনসাস কমিশনের যে রিপোর্টটা এসেছে, যেহেতু আমরা একটা রিফর্মেশনের দিকে যাচ্ছি, যেহেতু এটা ভিত্তিমূল গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে।